আইসিটি এমন একটা সাবজেক্ট যে পারার পারে, যে পারে না সে একদমই পারে না। কিন্তু যে পারে তার সংখ্যাটা খুবই অল্প, যে পারে না তার সংখ্যাটা মোটামুটি 90% বলা যায়। এই কারণেই কিন্তু আমরা দেখি যে তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেই গ্রুপের হয়ে থাকো না কেন, আইসিটির প্রতি তোমার একটা দুর্বলতা থাকেই। আইসিটি তুমি ভালোভাবে পারো না বা পড়লেও তোমার মাথায় ঢুকে না। এটার কারণ কি? কারণ হচ্ছে তুমি কনসেপ্ট বোঝো না, কনসেপ্ট বুঝলেও তুমি ম্যাথ বোঝো না, ম্যাথ বুঝলেও তোমরা সি প্রোগ্রামিং পারো না, HTML পারো না। কিন্তু এগুলোর সহজ সমাধান কি হতে পারে? কিভাবে পড়লে তুমি আইসিটিতে কিং হতে পারো, অর্থাৎ আইসিটি তোমার চেয়ে কেউ ভালো পারবে না, কি করলে আমরা সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, আইসিটিতে ভালো করতে হলে সবার আগে তোমাকে ক্লাসে মনোযোগী হতে হবে। হ্যাঁ ভাইয়া, এটা তোমার কলেজের ক্লাস হোক বা অনলাইনে ক্লাস হোক, তোমাকে কিন্তু মনোযোগী হতেই হবে। কারণ হচ্ছে আইসিটি এমন একটা সাবজেক্ট, এটা মনোযোগ ছাড়া সম্ভব না। বিশেষ করে মানবিকের শিক্ষার্থীদের জন্য কি হয় যে অন্যান্য সাবজেক্টগুলো নিজে নিজেও পড়তে পারে একটু চেষ্টা করলেও, কিন্তু আইসিটি কিন্তু নিজে নিজে পড়ে কমপ্লিট করা সম্ভব না। সুতরাং তোমাকে ক্লাসে একান্তই মনোযোগ দিতে হবে, সাথে একটা খাতা কলম নিয়ে বসতে হবে, যাতে স্যার যা বলছে, যেগুলো নোট করাচ্ছে এগুলো সাথে সাথে তুমি নোট করে ফেলতে পারো এবং বাসায় গিয়ে তুমি এগুলো প্র্যাকটিস করে ফেলতে পারো। ভাই 1 মিনিট, আজান দিচ্ছে। ওকে ভাই, যেখানে ছিলাম আমরা, তোমরা ভালোভাবে নোটটা করে ফেলবা, তারপরে বাসায় গিয়ে ওগুলো পড়ার চেষ্টা করবা। আইসিডি কিন্তু এমন না যে নোট করা পর্যন্তই শেষ, তুমি আজকে নোট করলা পরে কয়েকদিন পরে পড়বা না, সাথে সাথে ভুলে যাবা কিন্তু। সুতরাং আইসিডি যেদিন ক্লাসে ক্লাস করবা, সাথে সাথে নোট করার পরে ওই দিনের পড়াটা ওই দিনই কমপ্লিট করে ফেলবা। ওকে, এটা হচ্ছে একটা বেসিক সিগমা রুল। তারপরে দেখো, যদি তোমার অনেকের আছে না যারা একটু মফস্বলে থাকো বা গ্রাম সাইডে থাকো, ওইখানে আইসিডি টিচার নাই, তখন কি করবা? তখন কি করতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি, তোমার ভিডিও সাথে থাকো। তারপর দেখো, এখন তখন তুমি আরেকটা কাজও করতে পারো, যে অনলাইন রিসোর্সে ব্যবহার করতে পারো। অনলাইন রিসোর্স কি? এখন দেখবা যে আইসিটির প্রতিটি ক্লাসেরই উপরে এক্সট্রা ফ্রি ক্লাস থাকে। আমরাও অনবরত ফ্রি লাইভ ক্লাস, ফ্রি বিভিন্ন ক্যাম্পেইন করে থাকি, তোমরা ওগুলোতে অ্যাড হয়ে যেতে পারো, আমাদের গ্রুপে ওগুলো আপডেট পেয়ে যাবে। সুতরাং তোমরা আমাদের গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো, আমাকে ফলো দিয়ে রাখতে পারো, তাইলেও তোমরা আপডেট পাবা ইনশাল্লাহ। দেখো, এই রিসোর্সগুলো ব্যবহার করলে কি হয়, এই রিসোর্সগুলো তোমার যদি কলেজে কোনো বিষয়ে বুঝতে সমস্যা থাকে, তুমি এগুলো ব্যবহার করলে পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি দেখো, প্রশ্নের ধরন ও পাস পেপার বুঝে নাও। এখন মানবিকের শিক্ষার্থী বা আইসিটি যারাই পড়ে, তাদের আরেকটা সমস্যা হয়, প্রশ্ন কোথা থেকে আসে, কিভাবে আসে সেটাই তারা জানে না। কিন্তু এই যে জানে না, এই কারণেই তারা ম্যাক্সিমাম সময় একটা পিছিয়ে পড়ে যায়, বিশাল বড় একটা ভুল করে ফেলে। সুতরাং তোমার কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে আসে, 6টা চ্যাপ্টার ভাই, 5টা চ্যাপ্টার ভাই, এগুলোতেও কোথা থেকে আসে এমনিই বলা যায়। সুতরাং ওই যেখান থেকে আসে না, ওইগুলো ভালোভাবে ফোকাস করবা, ওইগুলো স্কিপ করবা না কোনোভাবেই না। আর হচ্ছে পাস্ট পেপার বলতে যে বিগত প্রশ্নগুলো আছে না, বোর্ড প্রশ্ন, ওই প্রশ্নগুলো তোমরা বারবার সলভ করবা। অবশ্যই কিন্তু কনসেপ্ট বোঝার পরে, কনসেপ্ট বোঝার আগে না। এটা হচ্ছে তোমার লাস্টের দিক দিয়ে, এক্সামের আগ দিয়ে, যেমন এইচএসসি 26-এর এখন হচ্ছে টেস্ট পেপার সলভিং বা পাস্ট পেপারস, এগুলো সলভ করার সময়। তারপর দেখো, বিগত বছর 2-3 বার সলভ করা। বিগত বছরের প্রশ্নগুলো অন্যান্যবার আমরা 2 বার বলি, কিন্তু আইসিটির সময় আমরা 2-3 বার কেন বলি? কারণ হচ্ছে তুমি প্রথমবার করবা, দেখবা কি 20টা সমস্যা পাইছো, দ্বিতীয়বার করবা দেখবা 10টা, তৃতীয়বার দেখবা কি 5টা। আইসিটির সমস্যা না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে 100% কখনোই ঠিক হয় না। সুতরাং তোমার যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি ভালো। ওকে, এইভাবে যদি তুমি পড়ো, আইসিটিতে তোমাকে কেউ হারাতে পারবে না, তোমার মার্কস কেউ নিতে পারবে না। এই প্লাস পেতে হলে আইসিটিতে কিন্তু ভালো মার্কস থাকা লাগবেই। ঢাবিতেও যদি বি ইউনিটে তোমরা সায়েন্স বা কমার্স থেকে পরীক্ষা দাও, আইসিটিতে অ্যান্সার করা লাগবে। সুতরাং এখন থেকে এই সাবজেক্টটা সিরিয়াসলি নাও। এখন হচ্ছে কথা যে এইচএসসি 26 ভাই, আমাদের তো সময় নাই, আইসিটি তো এত বড়, আমি কিভাবে শেষ করব? তোমরা ইবিআই কোর্সটা নিতে পারো। ইবিআই, এখানে আইসিটিটা কি হয়েছে, মাত্র 20টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি চিন্তা করো যে এত বড় আইসিটি বই মাত্র 20টা ক্লাসের মধ্যে শেষ। এর চেয়ে সহজ কিছু হতে পারে? আমার মতে হতে পারে না। সুতরাং তোমরা এই ব্যাপারটা একটু সিরিয়াস থাকো, এইটা যদি তোমরা করতে পারো তোমাদের ভালো। আর যাদের কাছে সময় আছে, আরও ভালো কথা, ক্লাসগুলো কে নিছে? ক্লাসগুলো নিছে ঢাকা কলেজের তানভীর স্যার, খুবই খুবই ফেমাস একজন টিচার। তোমরা যারা ঢাকার মধ্যে থাকো, তার নাম একবার হলেও শুনছো। আইসিটি একদম গ্রেট টিচার, অনেক বছর অভিজ্ঞতা সম্পন্ন। বাংলাদেশে যদি টপ কয়েকজন টিচার থাকে, তানভীর স্যার তার মধ্যে অন্যতম। আর আরেকটা কথা হচ্ছে, যারা একদম তানভীর স্যারের বেসিক থেকে একদম আপডেট লেভেল পর্যন্ত সকল ক্লাস করতে চাও, তোমরা হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন, এসি টু এডি,
এই কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। 26 এর জন্য আলাদা কোর্স আছে, 27 এর জন্য আলাদা কোর্স আছে। ২ টা কোর্সেই তানভীর স্যার ক্লাস নিছে। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ভিডিও। সকলের জন্য শুভকামনা রইলো। ভালোভাবে লেখাপড়া করো, সামনে যাদের পরীক্ষা তোমরা এখন থেকে সিরিয়াস হয়ে যাও। আর 27 ব্যাচ তোমরা সময় নষ্ট করো না। ওকে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।